রণবীরে বিরক্ত সঞ্জয়, মাধুরী হচ্ছেন সোনম কাপুর। এ খবর নিশ্চয়ই সিনেমা অনুরাগী জেনে গেছেন। রাজকুমার হিরানি বলিউডের আলোচিত অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ছবি বানাচ্ছেন। আর এটাও নিশ্চয়ই জানেন, এ ছবিতে কেন্দ্রীয় অর্থাৎ সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। পুরনো এ খবরের পাশাপাশি আরেকটি নতুন খবর যোগ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ছবিতে মাধুরী দীক্ষিতের চরিত্রে অভিনয় করতে পারেন সোনম কাপুর। ছবি নিয়ে সঞ্জয় দত্তের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। ভারতীয় গণমাধ্যম ডিএনএ মিডিয়া সূত্রে বলেছেন, নিজের চরিত্রে রণবীর কাপুর নির্বাচনটি সঞ্জয় দত্তের মনে ধরেনি। শুধু তাই নয়, একথা এবার সরাসরি রণবীরকে বলে বসলেন সঞ্জয়। জানা গেছে, সম্প্রতি সঞ্জয় দত্তের বাড়িতে একটি পার্টিতে হাজির ছিলেন রণবীর কাপুর। সঙ্গে ছিলেন রাজকুমার হিরানি ও ডেভিড ধাওয়ান। সেদিন একটু বেশি মাতাল হয়েছিলেন সঞ্জয়। পার্টিতে হঠাৎ রণবীরের কাছে এসে দাঁড়ান সঞ্জয় দত্ত। নিজ থেকে রণবীরকে নিয়ে একটি ছবি করার কথা জানান সঞ্জয়। একথা শুনে কি ঘটতে যাচ্ছে বুঝতে পারেননি রণবীর, বরং খুশি মনে বললেন নিশ্চয়ই। কিন্তু পরের বাক্যটি ছিল তির্যক। সঞ্জয় বলেন, রণবীরকে নিয়ে যে ছবিটি তিনি বানাবেন সে ছবির নাম হবে লাড্ডু। পরপর কয়েকটি সেকুয়াল করার কথা জানালেন। পর্যায়ক্রমে সেগুলোর নাম হবে জিলাপি, ইমারতি, শেষ সিকুয়েলটি হবে প্যারা। এতটা অপমান করে চুপ থাকেননি সঞ্জয়। এবার সোজা নিজের অপছন্দের কথা জানিয়ে দেন তিনি। বলেন, আমার চরিত্রে রাজকুমার তোমাকে কেন নিল বুঝতে পারছি না। শেষ পর্যন্ত সঞ্জয় দত্তের স্ত্রী মেনতা এসে বিষয়টি সামাল দেন। বিতর্ক আর রোমাঞ্চ ভরা সঞ্জয় দত্তের জীবন। কখনো মাধুরী দীক্ষিতার সঙ্গে প্রেম, আবার বেআইনি অস্ত্র রাখার জেরে কারাবাস। সব মিলিয়ে সঞ্জয় দত্ত সবসময়ই খবরের শিরোনামে রয়ে গেছেন। তার জীবনী নিয়ে ভক্তদের আগ্রহের যে তুঙ্গে, তা আর বলার অপেক্ষা রাখে না। সঞ্জয় মাতাল হলেও পুরো বিষয়টিতে বিবৃত হয়েছেন রণবীর। তবে এ ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি আগামী বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা। হিরানির এই ছবিতে সঞ্জয়ের 17 বছর বয়স থেকে দেখানো হলেও সঞ্জয় মাধুরীর প্রেম দেখানো হবে না বলেই শোনা যাচ্ছিল প্রথম থেকে। তাই ছবিতে মাধুরী দীক্ষিতের চরিত্রে সোনম কাপুরের ভূমিকা কতটুকু থাকবে সেটাই ভাবনার বিষয়। এই ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।